রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রিয় শহর বরিশাল। নগরায়নের ধুলোবালিতে সেই চিরচেনা সবুজ নিঃসর্গ এখন অনেকটাই স্মৃতি। তবে বসন্তের আগমনে এই শহর ফিরেছে রঙের উৎসবে। মহানগরীর সিএনবি সড়কের বিডিএস ভবনের দেয়ালটি এখন যেন এক ক্যানভাস। সরু ডালে ফুটে থাকা রঙিন বাগানবিলাস ঢেকে দিয়েছে দেয়ালের ধূসর রং। পথচারীদের থমকে দেওয়া এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্মৃতি ধরে রাখছেন কেউ কেউ। কীর্তনখোলা তীরের মুক্তিযোদ্ধা পার্কেও লেগেছে বসন্তের রং। প্রবেশপথের ঝাউগাছ পেরিয়ে এগোলেই স্বাগত জানাচ্ছে লাল বোতল ব্রাশের ঝাড়। ব্যস্ত নাগরিক জীবনে একটু প্রশান্তির খোঁজে মানুষ এখানেই ভিড় জমায়। অনুভূতি খুবই ভালো, যেহেতু একটা সুন্দর স্পেসে ফুলটা হয়েছে। এর আগের বারও হয়েছে, কিন্তু এতবার ফুলটা হয়নি, মানে এত বড়, মানে এত এইবার অনেক সুন্দরভাবে ফুটেছে আর কি। তো রাস্তার সাইডে আরো ক্লিন, তো রাস্তাটা রং করা আরো সুন্দর লাগে। শহরের কোলাহলের ভিড়ে এরকম সৌন্দর্য, এটা আসলেই মনমুগ্ধকর। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। একসময় বরিশালকে ফুলের নগর হিসেবেই দেখা যেত। বিভিন্ন রকম ইটের ভবন ওঠানোর ফলে আর কি এগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতি সেটা ভোলেনি। প্রকৃতি হচ্ছে বসন্তকে নিজের মতো করে সাজিয়ে তুলছে। আমরা কলেজে আসি, ক্যাম্পাসে আসি, বসন্তেতে হচ্ছে ফ্রেন্ডদের সাথে ছবি তুলি, আমরা এগুলো উপভোগ করি। প্রাকৃতিক যে সুন্দর, যার ভিতরে কোনো কৃত্রিমতা নেই, যা ছবির থেকেও আসলে অনেক সুন্দর। বরিশাল শহরে মানে বাগান বিলাস এমন কোনো জায়গা নেই যেখানে নেই। তিরিশ গোডাউন, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা পার্ক, তারপর এই যে আমাদের বিএম কলেজ, মানে প্রত্যেকটা জায়গায় মানে একদম বসন্তের একটা অন্যরকম লুক দিচ্ছে এই বাগান বিলাসটা। আসলে বসন্ত মানেই তো হচ্ছে ঋতুরাজ। আমরা ঋতুরাজ বলতে বুঝি বসন্ত, মানে এই কারণে যে প্রকৃতিতে আসলে নানা ধরনের ফুলের সম্ভার। প্রকৃতি আসলে যখন মানে অনেক সৌন্দর্যে সেজে ওঠে, তখনই আসলে মূলত বসন্ত। বসন্তকালে আমরা যত ফুল দেখতে পাই, বছরের অন্যান্য সময় তো আমরা আসলে এত ফুল দেখতে পাই না। এই জন্য বসন্তকালে বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হতে ভালো লাগে। এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরা প্রতিদিন বিকেলবেলায় ছেলে মেয়ে এবং হাজব্যান্ডকে নিয়ে প্রতিদিনই বের হওয়া হয়। প্রকৃতিটা খুব সুন্দর, অপরূপ সাজে সাজে, এই জন্য সুন্দর সুন্দর ঝাঁকে ঝাঁকে ফুল আছে, আবার কোকিলও ডাক শোনা যাচ্ছে। ছেলেমেয়েরা স্টুডেন্টরা ওরা বেশি এখানে আসে মূলত ছবি তোলার জন্য। দেখলে চোখের শান্তি লাগে, প্রাকৃতিক একটা শান্তি অনুভব করা যায়। গোলাপি, লাল কিংবা কমলা নানা রঙের বাগান বিলাসে সেজেছে রাজা বাহাদুর সড়ক ও ক্লাব রোড। তবে এই সৌন্দর্যের আড়ালে উকি দিচ্ছে নগরায়নের রূঢ় বাস্তবতা। নগর পরিকল্পনাবিদরা বলছেন কেবল শৌখিন বাগান বিলাস নয়, প্রয়োজন পরিকল্পিত সবুজায়ন। ডেভেলপমেন্টের খাতিরে আমরা হয়তো অনেক বেশি মানে কনক্রিটে আসলে ডেভেলপমেন্টটাকে দেখতে পাচ্ছি। তার মানে আসলে আমরা যেখানে বড় গাছ ছিল, আমরা হয়তো ওটাকে অল্টারনেটিভ হিসেবে আমরা আইল্যান্ড বা হলো গিয়ে রোড ডিভাইডারগুলোতে আসলে আমরা গাছ লাগাচ্ছি। সো এইটা আসলে কখনোই এটার পরিপূরক না। হয়তো সেটা কিছুটা ভূমিকা রাখছে। বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট এই বড় গাছ না থাকার কারণেও ঘটে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনায় এই বড় গাছ বা এই গাছপালাগুলোর বৃদ্ধি করা ছাড়া আমাদের উপায় নেই। সেই ক্ষেত্রে আমরা আসলে যে কোনো ধরনের ডেভেলপমেন্ট, ইভেন পেভমেন্ট বলেন বা ইভেন আমাদের কোনো রাস্তা বলেন, সেগুলোর ক্ষেত্রে আসলে আমাদের আরও বেশি গ্রিনকে ইনকর্পোরেট করতে হবে। মানে আমাদের যে ইকোলজিক্যাল ল্যান্ডস্কেপ, সেইটাকে আসলে ফোকাস করতে হবে যে কোনো ধরনের ডেভেলপমেন্টে। তাহলে আসলে আমরা আমাদের বরিশালের হারানো সৌন্দর্য বা ঐতিহ্য আসলে ফেরত পেতে পারি। ইট কাঠের নির্জীব দেয়ালে যখন এমন রঙের উৎসব নামে, তখন মনে হয় শহর বদলালেও বসন্ত তার রূপ বদলায় না। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।